আজকে হচ্ছে শুক্রবার, একেবারেই ভোরবেলা থেকে কিন্তু মাল চলে এসেছে। আর এটা কিন্তু গতকাল বলে আসা হয়েছিল। তো গতদিন তো দেখেছেন যে আমাদের কিছু ইট ঢুকেছে, আজকে কিন্তু বালি আর গিটি বা যে পাথরটা আর কি সেটা এলো। আর এরা কিন্তু খুব ভোরবেলা এসেই মাল দিয়ে যায়। তো এখানে বালি রাখার জায়গা করা হয়েছে, আর বাকি ওই দিকটায় আর কি ইটের কাছে ওইখানে গিটি রাখার জায়গা করা হয়েছে। মোট 50 বস্তা করেই নেওয়া হয়েছে, বালি 50 বস্তা আর গিটি 50 বস্তা, মানে পাথর যেটা বলে আর কি, ওইটা 50 বস্তা নেওয়া হয়েছে। আমরা আসলে অল্প করে করেই মাল নিচ্ছি, বেশি করে একসঙ্গে মাল নিচ্ছি না আর কি। তো যাই হোক, এখানে কিন্তু মানে সব ঢালা কমপ্লিট হলে ওরা আবার বস্তা নিয়ে চলে যাবে। মানে পুরো 100 বস্তা মাল এসেছে, তো তার জন্য ওদের পার বস্তা 10 টাকা করে মেটাতে হবে, মানে 1000 টাকা মেটাতে হলো। আর সাথে হচ্ছে ইট এসেছিল আগের দিন, তো সেটা 2000, তো একটা একটা ইট 1 টাকা করে, মানে ওদের 2000 টাকা মেটাতে হয়েছিল। মানে এরকমভাবে আর কি মাল বাড়ি পর্যন্ত আসার হিসাব। আর তাছাড়া এমনি মালের দাম আমাদের এখানে ভালোই নেয়, কেননা আমাদের এখানে নদী পারাপারের মানে একটা সমস্যা আছে, যার জন্য মানে মাল যেখান থেকে আসে সেখান থেকে লোক ধরে আবার বোটে তোলা, আবার সেখান থেকে লোক ধরে আবার বোট থেকে নামানো, আবার লোক ধরে গাড়িতে তোলা, মানে এই হিসাবে আর কি মানে মালের দামটা আমাদের এখানে সবসময় বেশিই থাকে। যদিও আমরা লোকাল দোকান থেকে নিয়েছি, আমরা চাইলে ওরকম নদী ওরকমভাবে পার করে আনতে পারতাম, কিন্তু ওতে সবসময় একজনের দরকার হতো, ওতে আবার খরচটাও বেশি। তো যাই হোক, আমরা লোকালে একটা দোকান থেকে নিয়েছি, তারা ওই সমস্ত মানে যাতায়াত খরচ ধরেই তারপরে গিয়ে মালের খরচ ধরে একসঙ্গে হিসাব করে আর কি টাকা নিয়েছে। তো যাই হোক, মোটামুটি আমাদের এই হিসাবেই এই মালগুলো তোলা হলো, আপনাদের বলে দিলাম। আর হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আর এখন কিন্তু সময় হচ্ছে 7:30। তো বাচ্চারা পড়তে চলে এসেছে। আজকেই কিছু বাচ্চার পড়া শেষ, মানে আজকেই কিছু বাচ্চার পরীক্ষা শেষ, পড়া শেষ নয়। তো এই যে বাচ্চাগুলো সকালে আসে, এদেরই আর কি কি এই তো এদেরই আজকে মানে পরীক্ষা হয়ে মোটামুটি পরীক্ষা শেষ হবে। শেষ বলতে ওদের হাতের কাজ আছে, স্বাস্থ্য পরীক্ষা আছে, ওগুলো মানে মোটামুটি ওরা করে নিতে পারবে, না এলেও হবে। তো এরা এখন চিন্তা ভাবনা করছে যে পরের দিন থেকে আসবে কি না, আবার পরের বছর যখন ভর্তি হবে তখন গিয়ে আবার আসবে আর কি। তো এরা এখন চিন্তা ভাবনা করছে যে পরের দিন থেকে আসবে কি না, যেহেতু পরীক্ষা হয়ে গেছে। আর সকালবেলা তো দেখলেন যে কিছু আবার মাল ঢুকেছে। আজকে শুধু গিটি নেওয়া হলো 50 বস্তা, আর বালি নেওয়া হলো 50 বস্তা, মানে আমাদের এখানে বস্তা হিসেবে নিতে হবে। পার বস্তা গিটি পড়েছে এই 138 টাকা, আর বালি পড়েছে 120 টাকা। আর ভ্যান ভাড়া প্রতিটা বস্তায় 10 টাকা করে পড়েছে আর কি। তো মোট এইগুলোই এসেছে। আর টাকা আগের দিন কিছু জমা দেওয়া ছিল, তো সেই জন্য আজকে রাহির পাপা আবার আজকে যাবে আর কি ওই দোকান। মোটামুটি কিছু মাল এসে গেছে, আর সিমেন্ট আর রড দরকার, সেগুলো রাহির পাপা জানে না কবে আসবে। আমাদের পরের সপ্তাহ থেকে ঘর শুরু হবে, তো যে কারণে এই সপ্তাহে কিছুটা মাল আর কি তুলে নিচ্ছে আর কি। আর সকালবেলা আমরা দুজন ব্রাশ করেছি, ও সেই তখন থেকে সেই ওর ব্রাশটা ধরে, কিন্তু ব্রাশটা সেই মানে মুখে রেখে দিয়েছে, ছাড়তে চায় না। মোটামুটি আরেকটা কিছু দেওয়া না পর্যন্ত ওর হাতে ওটা ছাড়বে না আর কি। আর মেয়ে আমার একটু আগে ঘুম থেকে উঠলো, এখন দেখি অনেক রাত্রিবেলা ঘুমোয়, আবার দেখি একটু আমাদের ঘুম ভাঙার 10-20 মিনিট পরে ও আবার ওঠে আর কি। আর এই বাচ্চাগুলোর পরীক্ষা শেষ হয়ে গেছে, মানে এই ছোট ছোট বাচ্চা যেগুলো মানে এসেছে তাদের পরীক্ষা হয়ে গেছে। কেবলমাত্র ওই মনির পরীক্ষা বাকি আছে ওর আজকে। হ্যাঁ হ্যাঁ, ও ওই যে অঙ্ক করছে, ওর কাছে এক্ষুনি বসবো। তো ভাবলাম যে ভিডিওতে কথা বলাই হয় না, এই যে পরে কথা বলবো পরে কথা বলবো, কিন্তু দেখা যায় যে পরে ভিডিও এডিট করতে গিয়ে দেখি কোনো ভিডিও করা হয় না। তো ওই জন্য ভাবলাম যে একটু কথা বলে নিই, এখন যখন মনে হবে তখন একটু কথা বলে নিতে হবে, নাহলে আর পরে মনে থাকছে না। রাহির বাবা গেছে টিউশন আছে, তো 10 মিনিট লেট করে গেছে, আবার 10 মিনিট লেট করেই আসবে, কেননা এই বালি তারপরে এইসব মালপত্র ঢালা হচ্ছিল, তো একটু সহযোগিতা করছিল আর কি। এবার ব্রাশ রেখে দাও, ব্রাশ আর করতে হবে না, ব্রাশ রেখে দাও। কি হলো তোর? কার কোলে উঠেছিস বল, কার কোলে উঠেছিস বল। এই থাক, ব্যাগ নেবে। জল এলো নাকি রে? যা যা, ওরে নিয়ে চলে যা।
যা ওরা নিয়ে চলে যায়, আর থাকার দরকার নেই, খায় না, ঘুমোয় না, শুধু এখন ক্যাঁই ক্যাঁই করে। অনেক জামা কাপড় কাচার আছে, তো আমি সকালবেলা উঠে আর মেয়ের যে উলের যে প্যান্টগুলো ভিজিয়েছে তো সেইগুলো আগে ধুয়ে দিলাম, যাতে সারাদিনে ওগুলো একটু শুকায় আর কি, ওগুলো এখন খুব প্রয়োজন। এই দরজা দিয়ে যাবি, চলে আয়। আর যাব না, আর যাব না, হ্যাঁ আর যাব না। ভাতটা আমার হয়ে গেছে, উপর করে দিয়েছি। আর এখানে কিন্তু মানে সব রকম সবজি দিয়ে একটা ভাজা ভাজা হচ্ছে। এর মধ্যে আছে মূলো আছে, তারপরে পুঁই বিটুলি আছে, তারপরে আলু আর ওলকপি, মানে সব একসঙ্গে দিয়েই ভাজা করছি। শীতকাল মানে আমি সব রকম সবজি একসঙ্গে খেতে একটু বেশি ভালোবাসি, আর সেভাবেই রান্না করি। এখানে মেয়ের জন্য ডালিয়া বসিয়েছি, আর একটু ধনিয়া গুঁড়ো আর একটু জিরা গুঁড়ো দিয়েছি, তো ওটাই একটু আর কি ভালো করে ভেজে নিলাম। আপাতত সকালের খাওয়া রেডি করে রেখেছি, রাহির পাপা এলে তবে গিয়ে খেতে বসবো। আর এখন এই যে কিছু মানে রান্নাঘরের কাজ আছে সেগুলো সব সেরে ফেলি। মেয়েকে তো খাওয়ানো, ওকে ঘুম পাড়ানোর একটা ব্যাপার থাকে, তো তাড়াতাড়ি করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এখন চলে এসেছি রান্নাঘরের এখানে। তো গতকাল না আমি একদম সময় পাইনি রান্নাঘরে এই জায়গাটা পরিষ্কার করে। আমার এখন মানে এটাই করতে হবে, একদিন উনানে রান্না করতে হবে আর একদিন গ্যাসে রান্না করতে হবে, তবে গিয়ে আমি যদি উনানে রান্না করতে পারি। নাহলে রোজ রোজ হচ্ছে ওই মানে হাঁড়ি করে কালি তুলে আর ওই ছাই তুলে আর উনান লেপা দিয়ে আমি হচ্ছে মানে প্রতিদিন সময় বের করতে পারবো না। তো একদিন হয়তো আমি পুরো গুছিয়ে রাখবো, পরের দিন দেখা যাবে যে আমি আবার মানে গ্যাসে করবো, একদিন উনুনে করবো, এরকম করলেই তবে গিয়ে পারবো। কিছুটা মাটি এনেছি। আর একটা মানে ব্যাপার যেটা সত্যি খুবই ভালো লাগছে, যে আমাদের নতুন বাড়ির জন্য অনেকেই মানে খুব খুশি হয়েছেন যে মানে তোমরা একটা নতুন বাড়ি করছো, তো সেই হিসেবে ভীষণ ভালো ভালো কমেন্ট পেয়েছি, তো ভীষণই ভালো লাগছে। আমাদেরও যেরকম অনেক দিনের অপেক্ষা, অনেক দিনের আশা, একটা ছোট্ট একটা কুঁড়েঘর হলেও আমাদের একটা নিজস্ব ঘর খুব দরকার, তো সেটা আশা ধীরে ধীরে পূরণ হচ্ছে। তো সেটার জন্য যেমন আমরা খুব মানে চিন্তিত এবং খুব খুশিও, তো সেই জন্য আপনাদের থেকেও একটু ভালো ভালো কমেন্ট পেয়েও আমাদের খুব ভালো লাগছে আর কি। তো যাই হোক, এখন কতটা কী হয় সব কিছু তো আপনাদের কাছে শেয়ার করব, তবে চোখের সামনে এরকম মানে মাল ঢুকছে, বাড়িতে রাখা হচ্ছে, এটা একটা আলাদা একটা আনন্দ, মানে একটা ভীষণ একটা ভালো লাগা আর কি। তো খুব তাড়াতাড়ি আমাদের বাড়িটা শুরু হবে, তো কেমন কি বাড়ি করব সব কিছুই তো দেখতে পাবেন। আর সবাই বলেছেন যে দেরি হয় দেরি হোক, একটু মানে পাকা করে একটু ছাদ করো, একটু মানে ভালো উপরেই করো। তো আমরাও তো চাই, কেননা আমাদের এখানে প্রচুর একটা মানে ঝড়ের একটা সমস্যা থাকে সুন্দরবন এলাকা মানেই। তো দেখা যাক এখন কতটা কি এগোতে পারি। মন চাইতো অনেক কিছু, স্বপ্ন নিয়ে অনেক কিছু মানে করতে। তো আপনারা এইভাবে পাশে থাকুন, সাথে থাকুন, অবশ্যই মানে সব কিছু হবে। সকালবেলায় যে খাওয়া রেডি করলাম, এটা রাহির বাবার জন্য, সব রকম ভাজা করেছিলাম সেটা দিয়েই খাবে সকালবেলা। আর এই যে মেয়ের ডালিয়া রেডি করলাম, এটাকে একটু চটকে নেব, নিয়ে তারপর মেয়েকে খাবো, আর আমি একটু পরেই খাবো আর কি, মেয়েকে খাইয়ে নিয়ে তারপর। আছে 4 প্যাকেট আর 6 কেজি চাল আছে, এটা রেশন থেকে এনেছে। এই যে এ মাসের চাল কেমন কি দিয়েছে জানি না, তবে আগের মাসের চাল দিয়েছিল একদম লাল প্রচণ্ড মানে ফোটে, এটাও তাই, একটু লালচে লালচে চাল তো মানে ফুড খায় খুব এরা, আর একটু বেশি মোটা মোটা হয় ভাত। কি খাবে বলে কান্নাকাটি করছো? হ্যাঁ, আমি একটু মিষ্টি খাই বলে তোর বাবা কত বকে, আর বলে মিষ্টি খাওয়া খারাপ, অমুক তমুক বোঝায়। মেয়েটাও হয়েছে এরকম, সে একটুখানি মিষ্টি হাতে দেওয়া হয়েছিল, এখন আবার করে মিষ্টি খেতে চাইছে, কান্না লাগিয়েছে। তো আমি তোমার জন্য এই যে ডালিয়া করলাম, সেটা কি হবে? মিষ্টি খেতে ভালো লাগে? মিষ্টি খেতে ভালো লাগে তোমার? নাও, ডান হাতে নিতে হয়, ডান হাতে নাও। আগে সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়তো, তখন গিয়ে দেখা যেত যে আমি তাড়াতাড়ি করে ফোনের কাজ মানে কমপ্লিট করে যত রাত্রি হোক অনেক সময় ভিডিও আপলোড দিতে পারতাম, বা হচ্ছে কদিন আমি এরকম করে রেখেছিলাম যে পরের দিনের ভিডিও আমি মানে কমপ্লিট করে রাখছিলাম। কিন্তু আমার মেয়ে এখন আবার কি করে, সন্ধ্যাবেলা থেকে ঘুমিয়ে যায়, কিছুক্ষণ পর আবার গিয়ে উঠে পড়ে, ব্যাস এর আর ঘুম হয় না। আমাদের রাতের খাওয়া দাওয়া তো সে 11টা বেজে যায়, 11:30 12টা বেজে যায়। এখন এই যে উঠে পড়েছে, এখন গিয়ে আবার দেখি একটু খাবার বানাবো, তারপরে আবার খাওয়াবো। তো মানে উঠে পড়লো যে তার মানে
খাইয়ে দিলাম ঘুম পাড়িয়ে দিলাম এরকম আর হচ্ছে না, তো এটা আবার রুটিন চেঞ্জ হচ্ছে। আর বিশেষ করে রাহির পাপা মানে কি বলবো, সন্ধ্যাবেলা তো খুব একটা বাড়ি থাকে না, এখন দেখা যায় যে ও মেলেই একটু কথা আওয়াজ শুনলে সে উঠে পড়ে এই যে এখন ব্যাগ পেন কত রকম মানে কি বলবো বায়না। আর এই যে সুন্দর একটা ব্যাগ, এর গায়ে পুরো ওর বিভিন্ন রকমের হাতের কাজ শুরু হয়ে গেছে, আর নিলেই কান্নাকাটি করছে। কি আর করা যাবে। রাহির বাবার আজকে টিউশন ছিল না নাকি কে জানে, আজকে তো প্রায় 8টার দিকে আর কি চলে এসেছে। ছিল পরীক্ষা শেষ হয়ে গেছে আজকে আর ছিল না। ও পরীক্ষা শেষ হয়ে গেছে ওই জন্য আর কি, বিভিন্ন ক্লাস পড়ে তো ওই জন্য ওর পরীক্ষা মানে শেষ হয়ে গেছে। আমারও তাই। কিছু কিছু বাচ্চা আবার আজকে মানে পড়তে এসেছিল, এসে বলছিল যে আসবো কি না আসবো না এরকম বলছিল। আমি বলি বাড়িতে গিয়ে তাহলে সেভাবে শোন, যদি বলে যে হ্যাঁ এই মাসটা পড় তাহলে পড়বে, না হলে পরের মাসে আবার মানে ক্লাস শুরু হলে তখন গিয়ে আবার পড়বি। তো দেখা যাক এখন কি হয়। আর রাতে তো রান্না আছে আর কি, রাতে রান্না করতে যাব এখন। আর আমি যে একে মানে ছেড়ে যে রান্না করতে যাব, এ যে একটু খেলবে সেরকম কিন্তু হবে না। মানে ও কিন্তু একেবারেই সন্ধ্যেবেলা যে বাবার কাছে থাকবে তা কিন্তু হবে না, সন্ধ্যেবেলা হলেই আমাকেই লাগে, যতই বাবা থাকুক যাই থাকুক। তো দেখা যাক এখন কি হচ্ছে, দেখা যায় যে একটু ভাজা বা একটু সেদ্ধ এরকম করেই রাতের খাওয়া হয়ে যাবে আর কি। নাহলে তরকারি রান্না করার টাইম দেবে না, এত চিৎকার করবে। আশেপাশের লোক সকাল হলে জিজ্ঞাসা করে যে তোমার মেয়ে এরকম জোরে কাঁদছিল কেন, মানে ভীষণ জোরে কাঁদে আর কি, তো যার জন্য ওরকম হয়। কিন্তু আমার একদম পাশাপাশি দুটো বাচ্চা আছে, আমার বাচ্চার বয়সী দুটো বাচ্চা আছে, তাদের আওয়াজ কিন্তু আমি কখনো পাই না, কিন্তু আমার বাচ্চার আওয়াজ ওরা ঠিকই পায়। কি হয়েছে কিছু বলো, ঘুম হচ্ছে না কেন? আসলে আমাদের মানে খোলামেলা ঘর তো, যার জন্য একটু সন্ধে পড়লে সঙ্গে সঙ্গে আমরা মশারি টাঙাই, যেহেতু ছোট বাচ্চা আছে। আর এমনি ছোট বাচ্চা না থাকলেও মশারি টাঙাই, কেননা ভীষণ মশা মানে উৎপাত আর কি, তো ওই জন্যই মশারি টাঙাতে হয়। আর মশারির মধ্যে কথা বলতে কেমন যেন একটা খারাপ লাগে। তো যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করছি। আপনাদের থেকে প্রচুর ভালো ভালো কমেন্ট পাই, ভীষণ ভালো লাগে। সমস্ত কাজবাজের মাঝেই মানে মাঝে মাঝে আমি কমেন্ট চেক করি। কোনো কোনো ভিডিওতে মানে কমেন্ট অফ করে দেয়, কমেন্ট ইউটিউব থেকে অফ করে দেয়, কেন জানি না। আমি আবার অন করি, কিন্তু দেখা যায় যে আবার কিছুক্ষণের মধ্যে আবার অফ করে দেয়। হয়তো ওই বাচ্চাকে দেখাই বলে ওরকম করে। অনেক তো রুলস আছে, তো সেগুলো দেখা যায় যে বাচ্চাকে দেখাই বলে হয়তো ওরকম করে। তো যাই হোক, ভীষণ ভালো থাকুন। আর নতুন বন্ধুদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর পরে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। নতুন নতুন শীত পড়ছে, যার জন্য সবাই কিন্তু খুব সাবধানে থাকবেন, খুব ভালো থাকবেন, আর খুব হাসি খুশিতে থাকুন সব সময়।